আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আরো একটা ভিডিও লই আপনার সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। আপনারা আমার ভিডিওটা দেখুক। আজকের ভিডিওর মাঝে কোনো রান্দা নাই বা কোনো কুকিংয়ের ভিডিও নাই। আজকের ভিডিও আমি লই আইলাম আপনারা সামনে। আমি নাইকল কিলা আমি ইজিভাবে আমি একে কুরসনি ছাড়া তে আমার ভিডিওটা আপনারা দেখবা। আর আজ সারাদিন ঘোরাঘুরি করলাম, কোনানো গেলাম, কিতা করলাম, আমি তোরা ভিডিও তুলিয়া রাখছি আপনারা লাগি। তে আপনারা আমার ভিডিওটা দেখো। আর আজ যদি আমার চ্যানেলের নতুন হইয়া তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করে লাইছেন, আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওর মধ্যে দেখছেন আমি নাইকলরে আমি বাঙ্গিয়া আমি আনছিলাম। আর অনেক সময় আছে নাইকল আনলে নাইকল দেখা যায় ফানি বালা থাকে না, তে ই নাইকলর আবার আলহামদুলিল্লাহ অনেক বালা। নাইকলরে আমি বাঙ্গিয়া আর আলু চুলাইবার ওখান দিয়ে আমি চুলাইলাই। আর চুলাইয়া কিতা করি চাউল কুটবার মেশিন আছে আর ওটা দিয়া আমি একবারে কুটিলাই। আবার পেঁয়াজ কুটবার একটা দিন চাউল যেটা দিয়ে কুটইন ওটা দিয়ে আমি কুটিয়া আর দেখতে পারা আমার একবারে কিলা হয়েছে। আপনারা যদি চাইন তে আপনারা ওলা করতে পারেন। আর আমি আজকেও আমি ইটা করছি, হয়তো আপনারা কোনো রেসিপি দেখাইতাম না, আমি এক জায়গায় দিতাম করি। আর একজন বোন দিয়ে আমি কইছিলাম যে আমি বাবা ফিটা বানাইতাম পারি না, বানাইলে আমার ওয়ে না। তে আমারে কইলে আমি দিমুনে বানাইয়া। তে আমি কইলাম আমার কাছে নাইকল আছে। তে কইলা ঠিক আছে, তে নাইকল দিয়ে কুরসিয়া দিলাইবার লাগে। ও আমি নিয়া দিছি। আর এখানে আমাদের দেখতে পারা বইনে লগে লগে ভিজাইছেন কিতা চাউলের গুড়ি ওগুলা ভিজাইয়া রাখছেন। এর বাদে চাইন নাইবা আর চাইন নাইয়া এরপরে বাবা ফিটা বানাইবা। আর এখানের আমাদের দেখতে পারা বইনে দিয়া ফাটাইছেন গরো। আর এটা বলে 5-6 ঘন্টা ওগুলা মিক্স করিয়া রাখা লাগে আর এরপরে বলে বানাইন। তো দেখতে পারা বইনে বানাইয়া দিছেন, আরও কয়েকটা দিছিলা। আর এগুলো আমার ফুরুত্তাইনতে খাইছে, তারা ওই বালা পাইছে। আর নয়া কোনো জিনিস খাইলে অনেক বালা লাগে, আর সত্যি অনেক বালা লাগছিল আর অনেক মজা হয়েছিল। আর অন্য আরও একদিন আমি আপনারা যদি আপনারা চাইন আপনারা আমি রেসিপি দিই মনে। আর এগুলো আমি জানি না, আমি 2-1 বার আমি চেষ্টা করছি আমি বানাইতাম, কিন্তু আমি পারছি না। আর এখন আমি বইনের ঘরও আমি সামান্য রেকর্ড করছি। দেখতে পারা বইনের ঘরও অনেক সুন্দর সুন্দর গাছ, সকল যে সুন্দর সুন্দর গাছ। আর তারা বেশি বালা ফাইন গাছ, তারা সকল সাইটে দিয়ে খালি গাছ আর গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ সকল দেখতে পারা। আর এখন দেখতে পারা আমরা আসলে হইয়া গেছিলাম না, আমরা ওটা দিতাম গেছিলাম বইনে নিয়া জোর করিয়া নিয়া বা দেখাওয়াইয়া আমরা দিছেন। দেখতে পারা আলুর একটা তরকারি। আর এখানে চিকেন না ওঠইল গিয়া আলু আর মূলা দিয়া মিক্স করিয়া রাঁধছেন। আর এখানে ভাত দেখতে পারা গরমা গরম ভাত। আর ও সাইডে দিয়ে ডাইল আর খালি জিরা ভর্তা বলে। আর এখানে কলজা বোনা আর আরও একটা চিকেনের তরকারি আছিল। বইনে জানইন না যে আমরা যাইমু করিয়া, তারপরেও বইনে অনেক মায়া দয়া করইন। আমারে কইসলা খট্টার মাঝে লইবার লাগি বা বউলর মাঝে লইতা বাত হতা। আমি কই না না, এটা আমরা 2জন মানুষ ইনো আর বউল লইতা কিতা, এটা ঠিক আছে, আমরাও গরু হইলে আখতা আখতা করি। আর এখানের মাঝে দেখতে পারা আমি গার্ডনও সামান্য তুললে আনছি, অনেক সুন্দর গার্ডন। আর এটা ফেক যে গাছ আছে ওটা লাগাইয়া রাখছেন, অনেক সুন্দর তারার গার্ডনটা। আর বাক্কা বড়ও আছে গার্ডন। তারার গড়ও যে বড় 5 বেডরুমের গড়। আর নিচও 2টা হইল গিয়া ডাইনিং রুম, কিচেন, ফ্রন্ট, বাথরুম, নিচে আর একটা রুম তারার। আর এখন দেখাইলাম আপনারা কনসোবাটি আমি তোরা আমি রেকর্ড করছি। তারার অত বড় একটা কনসোবাটি। আর এখানের মধ্যে তারা খেলার পুরোটার জিমর জিনিস আর অনেকগুলা জিনিস সকল তৈছে। আর আমি কইছি ওটা উন্ডোরের মাঝে বাংলালার গাছ রইয়া রাখবার লাগে। আমারে কইলা বইনে বললে আমি বাংলালার গাছ আমি চেরাইতাম পারি না। আমি কইছি আমি দিমুনে। তে কইছেন ওটা উন্ডোরের মাঝে থইবা। আমরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তে আমরা তোরা সময় বইয়া আর বিদায় লইয়া আমরা এরপরে আইছি। আর এখানের মাঝে দেখতে পারা আমি একটা সোফা যাইলাম, আমি সামান্য রেকর্ড করছি, অনেক সুন্দর সুন্দর ঘর। আর অত ট্রাফিক, হায় আল্লাহ, এটা কিতা হইমতে আর হইবার মতো নাই।
এখন আমরা সফর ভিতরে আইছি, দেখতে পারা আমি সামান্য রেকর্ড করে আনছি। আর এখানের মাঝে দেখতে পারা একটা মনে হয় চেঞ্জ বাড়িতে গেছিলাম, আর অনেক বড় একটা আছিল, আর অনেক ধরনের ফল ফুল সকল তো পাওয়া যায়। আর একটা আমরা করতে থাকি বাক্কা দূরই, খান্দাত নাই, সব বাক্কা দূরই সফর মাঝে আমরা গেছিলাম। দেখতে পারলে আপনারা আপল হল, অনেক ধরনের আপল। আর এখন আমি যাইমু কলার বাগানও যাইমু, আপনারা দেখতে পারবা অনেক ধরনের কলা। আমার কাছে যে ভালো লাগছে দেখে। আইজ আমার চ্যানেলের জন্য নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করে লাইছেন, আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করছেন না আমার ভিডিওটা, আপনারা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা। এখানে আমাদের দেখতে পারা অনেক ধরনের কলা, অনেক সুন্দর লাগছে, যে ভালো লাগছে। আজটা তো গেছিলাম যে ইলা দেখছি না, সেঞ্জবাড়ি জেলা কলা আর কলা আর সকল জাতি ফল ফ্রুট বলে বড়া। আর এখানে আমরা গেছিলাম সকালে বেলায় লাগে বেশি দেখা গেছে, আর আমরা বিকালে যে সময় যাই এই সময় আবার বেশি দেখা যায় না। এখন আপনারা দেখতে পারবা কবি, আপনারা দেখাইলাম অনেক ধরনের কবি, ছোট বড় কত কিসিমর কবি আর কবি। আর এখন আমি আরো সাইডে দিয়ে আইছি, কেন আমাদের দেখতে পারা বেগুন, অনেক ধরনের বেগুন, ছোট বড় আছে বেগুন, বাংলাদেশিও বেগুন আছে। এখন আমি আরো একটা সফর আইছি, এখানের মধ্যে দেখতে পারা গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ। আর দূর থেকে যে ভালো লাগছে, খান্দা তো গিয়া অনেক সুন্দর লাগছে, বোঝা যায় না যে একটা ফেক গাছ করি, এটা লাগে রিয়েল গাছর লাগানি। আমি গাছের দামও আপনারা দেখাই মনে। আর ও গাছটা আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে। গাছ আমি আনি লইলাম না, আমার ফুরুতেনতে আবার গাছ ভালো পায় না। আমি যে গার্ডেনিং লাগে আমি বাংলার গাছটা তো আমি রই ঘরের ভিতরে, তারা বালা পায় না। তারা চায় আমার 2-3 বার নিয়ে গার্ডেন নিয়ে তোরা হইতা গাছ আর গরু আনতে পারতাই নাই তো। আমি তারপরে তার বাপেও তারা সাজু হইয়া ইতা গাছ আনেন, তারা গাছ একবারে বালা পায় না, এটা তারা দেখতে পারে না। আর ও সাইডে দিয়ে আরো একটা গাছ দেখতে পারবা, ওটাও অনেক সুন্দর গাছ, আমি আপনারা দেখাইলাম। দেখতে পারা গোলাপ ফুলের মতন গাছ। আর এটা গাছ দূর থেকে দেখলে বা খান্দাতেও গেলে কেউ হইতো না এটা যে ফেক গাছ করে, লাগে যেমন একবারে রিয়েল গাছর লাগানি, কত সুন্দর। আমার ভিডিওটা এখনো শেষ হয়ে যার, আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম। কি আপনারা সকল ভালো থাকবা, আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করিয়া আপনারা জানাইবা। আসসালামু আলাইকুম।